প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ওবায়দুল্লাহ রানু। গ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই নতুন পর্বে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড সম্পর্কে। আর্টবোর্ড কি, কেন ইউজ করা হয়, কিভাবে আমরা আর্টবোর্ড ইনসার্ট করব, এই সকল বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ইনশাল্লাহ। আর গত ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে নিউ ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে নিউ ডকুমেন্ট সেট আপ করতে হয়। আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব আর্টবোর্ড সম্পর্কে। তো শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও কন্টেন্ট আপলোড করব, তা ইমেল নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটি ছোট ইন্ট্রো দেখে আসি আমরা। তো এর জন্য আমাদের প্রথমে একটি নিউ ফাইল ক্রিয়েট করে নিতে হবে। যারা গত ভিডিওটি মিস করেছেন তারা দেখে আসতে পারেন কিভাবে নিউ ফাইল ক্রিয়েট করতে হয়। তাছাড়া আমি এই গত পর্বের যে ভিডিওটি রয়েছে তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নিউ ফাইল ক্রিয়েটের জন্য আমি একটি নাম দিচ্ছি গ্রাপিজ। আপনারা চাইলে অন্য নাম দিয়ে নিতে পারেন। এখানে উইথ 2000 থাক, হাইটও 2000 থাক। তাহলে আমি ইউনিটটা নিচ্ছি পিক্সেল। তো আর সবগুলো ওকে আছে, এই জন্য আমি ক্রিয়েট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার নিউ ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো আমি বলেছিলাম এটাই হচ্ছে, এই সাদা অংশটুকু হচ্ছে মূলত আর্টবোর্ড। আর্টবোর্ড কেন আমরা ইউজ করব, আর্টবোর্ড না থাকলে কি হবে। তো এর আগে আমি বলেছি যে আমি ফাইল যদি ক্রিয়েট না করি, নিউ ফাইল, তাহলে আমাদের কোনো অবজেক্টই কাজ করবে না। তেমনিভাবে আর্টবোর্ডটা হচ্ছে আমাদের একটা টেবিল, যে টেবিলের উপর আমরা আঁকাআঁকি করব, ডিজাইন করব। এটাই সহজ ভাষায় বলতে গেলে একটা টেবিল। আর্টবোর্ড হচ্ছে একটা টেবিল। তো এই টেবিলের উপর আমরা বিভিন্ন ধরনের স্কেচ, বিভিন্ন ধরনের ডিজাইন, এগুলোই আমরা করব। হ্যাঁ, তো আমাদের স্পেসিফিক কোনো জায়গা না থাকলে আমাদের ডিজাইনগুলো কিন্তু হবে না। তো আর্টবোর্ডটা মূলত এটা একটা স্পেসিফিক জায়গা। আর একটা সাইজ নেওয়া রয়েছে এখানে ডিফল্ট অবস্থায়। আমি 2000 পিক্সেল বা 2000 পিক্সেল একটি আর্টবোর্ড এখানে ক্রিয়েট করেছি, যেটাকে নিউ ফাইলও বলতে পারি আমরা। তো আর্টবোর্ডটা মূলত আমি যদি এখানে একটা ডিজাইন করি, সাপোজ আমি একটি ইলিপস টুলের মাধ্যমে আমি একটা বৃত্ত আঁকাচ্ছি। আমি এগুলো নিয়ে আমরা কালার টুলস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা হতাশ হবেন না। আপনারা ধীরে ধীরে যদি এই ভিডিওগুলো দেখে যান, তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার হবে, আপনাদের ডিজাইন সম্পর্কে যা কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা সহজে ডিজাইনগুলো আয়ত্ত করে নিতে পারবেন। তো আমি চেষ্টা করব আমার ভিডিওতে যেন আমি সহজভাবে আপনাদের শেখাতে পারি ডিজাইনগুলো, আপনাদের ভিতরে কনসেপ্টগুলো, আপনাদের আইডিয়াগুলো আমি যেন বুস্ট করে দিতে পারি আমার ইজি ওয়েতে। আর আমার স্কিলগুলো আপনাদের সাথে ফ্রিলি শেয়ার করব, ঠিক আছে? তো আমি একটি শেপ নিলাম বৃত্তাকার, এখানে আউটলাইনটা আমি ডান করে দিচ্ছি সাপোজ আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো আমি কালারটা আমি দিচ্ছি গ্রিন, যেহেতু আমি একটি পাতা এখানে ড্র করব। পাতার জন্য আমি একটা কপি করে নিচ্ছি। এই টুলসগুলো সম্পর্কে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো আমি এটাকে কেটে দিলাম। তো এটা কিন্তু সহজে একটা আমাদের পাতা হয়ে গেল, ঠিক আছে? আর একটু ভালো করে যদি আমরা ডিজাইনটা করি, তার জন্য আর জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই ডিজাইনটা করছি, আর কিছু না। এটাকে আমি কালার দিয়ে নিচ্ছি।
স্ক্রিন করে রাখলাম, এটার কালার থাকুক। তো আমি এই ডিজাইনটা করলাম। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এটা কিন্তু একটি টেবিল, আমি কিন্তু বাইরেও চাইলে এই ডিজাইনটা করে নিতে পারবো, এটা কোনো অসুবিধা না। হ্যাঁ, এটা কোনো ফেক না। কিন্তু আমার যখন ফাইলটা সেভ করব, আমরা যে ডিজাইনটা তৈরি করব এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ডিজাইনটা আমাদের আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে, তা না হলে কিন্তু আমাদের ডিজাইনটা শো করবে না, সমস্তটাই ব্ল্যাঙ্ক দেখাবে। ঠিক আছে, তো ধরেন আমি এই ডিজাইনটা করেছি, এখন যদি সেভ করি জাস্ট দেখাচ্ছি আপনাদের, সেভ করি। তো এখানে লিখলাম লিভ, এটা সেভ করলাম, তারপর যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি লিভ। তো লিভ আমরা কিন্তু এই আর্টবোর্ডের ভেতরে, আমরা ডকুমেন্টের ভেতরে দেখতে পাচ্ছি। আর যদি আমরা এই লিভটাকে, পাতাগুলোকে যদি আমরা বাইরে রেখে তারপর সেভ করি, ব্ল্যাঙ্ক, আবার ডেস্কটপে যাই, তারপর আমরা দেখতে পারবো এখানে শুধু ব্ল্যাঙ্ক, হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে বা সলিড কালার। এটাতে কিন্তু ওই লিভগুলো নেই। এর কারণ হচ্ছে আমরা অলরেডি এই পাতাগুলোকে আর্টবোর্ডের বাইরে রেখে দিয়েছি। ঠিক আছে, তো আর্টবোর্ডের একটা সুবিধা গেল এটা। এখন আর্টবোর্ড আমরা শেপের মাধ্যমে কিভাবে আমরা আর্টবোর্ড ইউজ করব। তো আপনার মনে করেন একটা তাড়াতাড়ি একটা ডিজাইনের প্রয়োজন, একটা সাইজের আর্টবোর্ড দরকার। যেমন আপনাকে ক্লায়েন্ট বলল যে 940x940 পিক্সেলের একটা ওয়েব ফরম্যাটে একটা জেপিজি আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আপনাকে ঝটপট করে একটা মানে ইজি ওয়েতে, খুব শর্টকাটলি আপনাকে কিন্তু এই সাইজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনাকে বারবার ফাইল থেকে নিউ পরে নিউতে গিয়ে, ধরেন নিউতে গেলাম, যাওয়ার পর এখানে পিক্সেল দেওয়া রয়েছে বা ইউনিট চেঞ্জ করলাম, তারপর উইথ হাইট চেঞ্জ করলাম। ঠিক আছে, এখানে রেজুলেশন চেঞ্জ করলাম, ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি আমরা করি অনেক সময়ের ব্যাপার। তো এর জন্য একটা সিম্পল ওয়ে রয়েছে, ইজি ওয়ে, আমি দেখাবো। তো এর জন্য আমি একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গুলার, এটাকে আমি 940x940 পিক্সেলে একটা আর্টবোর্ড তৈরি করব, এটা উদাহরণস্বরূপ। ঠিক আছে, তারপর এখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি, নেওয়ার পর জাস্ট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি দিচ্ছি 940x940 পিক্সেল, এটা হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ। তো এখানে কিন্তু এটা যদি আমি সেভ করি, এটা কিন্তু এখনও আর্টবোর্ডে তৈরি হয়নি, কনভার্ট হয়নি। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে, আমি এই শেপটা ক্লিক করা অবস্থায় এখানে অবজেক্ট রয়েছে, তারপর এখানে দেখতে পারবো আর্টবোর্ড। ঠিক আছে, এখানে যদি আমি কনভার্ট টু আর্টবোর্ড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্টবোর্ড হয়ে গেল। হ্যাঁ, এখন এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আরও কয়েকটি ওয়ে রয়েছে, আমি দেখাবো। এর জন্য এখান থেকে আমি যদি উইন্ডোতে যাই, যাওয়ার পর এখানে দেখতে পারবো আর্টবোর্ড। ঠিক আছে, এই যে আর্টবোর্ড। তো আমার কয়টি আর্টবোর্ড রয়েছে? দুটি। দেখেন আরেকটি জিনিস, আমি যখন এই আর্টবোর্ডের উপর ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর যদি এখানে আমি ক্লিক করি তাহলে এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার আর্টবোর্ডগুলোর নাম দিতে পারি, এর জন্য আমি নাম দিচ্ছি 1, এটা 1 দিলাম, তারপর এটাতে দিচ্ছি 2। তো এনে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করার পর আমার এই আর্টবোর্ডটা কিন্তু সিলেক্ট অবস্থায়, মানে 100% ভিউ হিসেবে এখানে শো করছে। আমি যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু ফার্স্ট যে আমার আর্টবোর্ডটা এটা শো করছে। তো এখন আমরা এখান থেকে কীভাবে আর্টবোর্ড তৈরি করব, এটাও কিন্তু একটা শর্টকাট ওয়ে। তো এটা দ্বিতীয় নম্বর ওয়ে যদিও। তো আমরা এর জন্য আমার ফার্স্ট এই যে এই জায়গায় রয়েছে নিউ আর্টবোর্ড, এটা একটা আইকন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল
ফার্স্টের যে আর্টবোর্ডটা আমার রয়েছিল, হ্যাঁ, যে সাইজে 2000 পিক্সেল বাই 2000, তো এই 2000 পিক্সেলের আরেকটি আর্টবোর্ড কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি রিসাইজ করব। সাপোজ এটাকে আমি 160 বাই 160-তে আমি সাইজটা দিব। এর জন্য আমাকে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যাই হোক এখানে একটা ক্লিক করতে হবে এই আইকনের উপরে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আর্টবোর্ড অপশনটা চলে আসছে। তো এখানে আর্টবোর্ড নেম, আমি আর্টবোর্ড নেমটা দিচ্ছি 3। তো এখানে অনেক সাইজ রয়েছে, আমরা চাইলে এই জায়গা থেকে প্রিসেটগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি কাস্টমলি একটা সাইজ এখানে দিয়ে নিতে চাই, উইথ দিচ্ছি সাপোজ 160 বাই 160, এখানে দিলাম। আর বাকি সব যে অপশনগুলো রয়েছে এগুলো আমি ওইভাবেই রাখলাম। তো ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখতে পারলাম যে এখানে কিন্তু সাইজটা 160 বাই 160। এখন দেখেন যে এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ডের যতটুকু স্পেস রয়েছে মাঝখানে, এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ডে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। এটাকে কিভাবে ফিক্স করব? এর জন্য আমাকে এই লাস্টের যে এটা রয়েছে, আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম 1 2 3 এইভাবে সিরিয়ালি। তো এটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এখানে, তো এটা হচ্ছে মূলত রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড, এটা, হ্যাঁ, এটা একটা অপশন। এখানে যদি আমি যাই, যাওয়ার পর এখানে দেখব স্পেস, আমি এখানে ফিক্স করে দিতে পারবো একটা থেকে আরেকটি আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে, ঠিক আছে। তো এখানে আমি প্রত্যেকটা আর্টবোর্ডের মাঝখানের যে দূরত্বটা, এটা আমি দিচ্ছি সাপোজ 30 পিক্সেল, হ্যাঁ। আর এটা রয়েছে কলাম অনুসারে, তো এখানে কয়টি কলাম আমার এটা হবে। আর যদি এইভাবে আসি আমরা খারাপভাবে, তাহলে ঠিক আছে। তো এটি কয়টি কলাম হবে এটাকে কিন্তু আমরা সেট করে দিতে পারবো। তো আমি জাস্ট 10 কলাম দিচ্ছি, না, আমি 5 কলাম দিচ্ছি। আমি একই সারিতে এই কলামেতে আমি 5টি আর্টবোর্ড রাখবো। আর এটা হচ্ছে দিক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দিক, আমার কোন দিকে যাবে, রাইট সাইডে যাবে নাকি বটম সাইডে যাবে, ঠিক আছে। আমার এটা হচ্ছে, আমি এই দিকে যদি আমি রাইট সাইডে দিই, তাহলে আমার প্রত্যেকটা আর্টবোর্ড কিন্তু রাইট সাইডে যাবে, ঠিক আছে, রাইট সাইড। তো আরেকটি কথা বলি, কেন আমরা এতগুলো আর্টবোর্ড ইউজ করব। সাপোজ আপনি একটা বইয়ে ডিজাইন করছেন, বুক কভার ডিজাইন করছেন, তারপর বইয়ের পৃষ্ঠাগুলো ডিজাইন করছেন, প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আপনার এক একটা আপনার পেজ লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা পেজের জন্য আপনার এক একটা আর্টবোর্ড লাগবে যদি ইলাস্ট্রেটর আপনি ডিজাইন করেন পিডিএফের জন্য অথবা ইবুকের জন্য। তো এই জন্য কিন্তু আপনার অনেকগুলো আর্টবোর্ডের প্রয়োজন। আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে ডান দিকে দিয়ে নিতে পারেন অথবা নিচের দিকেও নিয়ে দিতে পারেন। আবার আরেকটি জিনিস রয়েছে যে আপনার এই লেআউট যদি আপনি সিলেক্ট করেন, তাহলে প্রথমে যাবে এই দিকে, তারপর নিচের লাইনে এসে তারপরও কিন্তু এই দিকে যাবে, তারপর নিচের লাইনে এসে তারপর এই দিক যাবে। কিন্তু এখানে কলাম যদি আমি সেট করে নিই সাপোজ 10, তাহলে প্রথমে 10টি কলাম আকারে আর্টবোর্ডগুলো আপনার সেট হবে, তারপর নিচে আসবে 10টার পর আবার নিচে আসবে, তারপর দ্বিতীয় লাইনেও ওই 10টি আর্টবোর্ড তৈরি হবে, তারপর আবার নিচে আসবে। এইভাবে কলামগুলো সেট হওয়ার পর আপনার আর্টবোর্ডগুলো তৈরি হবে। আবার এই লেয়ার যদি আমি ক্লিক করি, তাহলে এই আকারে যাবে। হচ্ছে, আমি যদি এখানে সাপোজ 5 দিলাম, ঠিক আছে, 5 দিলাম। তো এখানে কি হবে, আমার নিচের দিকে প্রথমে যাবে, নিচের দিকে যাওয়ার পর 5টি হওয়ার পর 5টি আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আবার কিন্তু উপরে চলে আসবে। উপরে চলে আসার পর আবার 5টি আর্টবোর্ড তৈরি হবে। এইভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। 5টি হওয়ার পর র ক্রিয়েট হওয়ার পর আবার কিন্তু নতুনভাবে উপর থেকে আবার 5টি এই আর্টবোর্ড তৈরি হবে আকারে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি রাইট সাইডে এটা তৈরি করছি। এর জন্য আমি স্পেসিং দিচ্ছি একটি আর্টবোর্ড থেকে আরেকটি আর্টবোর্ডের দূরত্ব 30 পিক্সেল। এখন আমি ওকে দিলাম। তো দেখেন কি হলো, এখানে দেখেন যে আমার প্রথমটি সাইজ হচ্ছে 2000 পিক্সেল বাই 2000,
অর্থাৎ 2000 বাই 2000। তারপর রয়েছে 940 পিক্সেল বাই 940। তো আপনার যদি সাইজটা মনে না থাকে তাহলে আমি সিম্পলি এই যে এই আর্টবোর্ডে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন 940 বাই 940, ঠিক আছে, আর্টবোর্ড নেম 2। ওকে, তারপর এটার সাইজ হচ্ছে 160 বাই 160। তো আমরা শিওর হয়ে নেই, এই তো 160 বাই 160। তো এটা তো আপনারা বুঝতে পারলেন। এখন আমরা নিচের দিকে যদি যাই, রিঅ্যারেঞ্জ করি, তাহলে ধরেন এই যে নিচের দিকে যাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আর কলাম থাকবে না, তখন রতে পরিণত হবে। তো এটারও আমি স্পেসিং 30 পিক্সেলই রাখছি। যদি ওকে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 এইভাবে কিন্তু র আকারে এই আর্টবোর্ডগুলো তৈরি হয়ে গেল। সেকেন্ড ওয়ে, তারপর থার্ড ওয়ে রয়েছে আরেকটি। এটির মাধ্যমে আপনি সহজে আর্টবোর্ড তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট টুলবার থেকে, এটি হচ্ছে টুলবার, এই টুলবার থেকে আমি আর্টবোর্ড আইকনটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে জাস্ট ড্র করছি, এটা ফ্রি ওয়ে। তো এখানে আমি ড্র করার পর এখানে আমার কিন্তু আর্টবোর্ডটি অলরেডি 4 নম্বর আর্টবোর্ড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা G4, এই আর্টবোর্ডটি তৈরি হয়ে গেছে। তো আমি জাস্ট মুভ টুল এখানে সিলেক্ট করলাম, তো আর্টবোর্ডটি তৈরি হয়ে গেল। আর এটি সুবিধা হচ্ছে, আপনার যদি কোনো স্কেচ করা ফাইল থাকে, আপনার বিগ রেজুলেশনের কোনো ফাইল থাকে, সেই অনুযায়ী কিন্তু আপনি আর্টবোর্ডটাকে সেট আপ করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি, এর জন্য আমি Ctrl+O চাপলাম কিবোর্ড থেকে। আমি কিবোর্ড শর্টকাট নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আমি জাস্ট আজকে দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে যাচ্ছি ফাইল থেকে ওপেন, আপনাদের দেখানোর জন্য। তো আমার স্কেচ ফাইলটি কোথায় রয়েছে এটা আমি এখান থেকে ওপেন করব। তো লার্ন অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে স্টুডেন্ট, এই তো স্কেচ ফাইল। তো এখান থেকে আমি এই ফাইলটি নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি অলরেডি আমার এটা উল্টো হয়ে রয়েছে, এজন্য আমি জাস্ট এখান থেকে সোজা করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড সাইজটি আমি 2000 বাই 2000 পিক্সেলে রেখেছি, কিন্তু এটা অনেক বড় একটি ফাইল। এই ফাইলটা অনেক বড়, আমার এই স্কেচ ফাইলটা। এর জন্য আমি এটার মতো করে একটি আর্টবোর্ড তৈরি করতে যাচ্ছি। এর জন্য আমাকে এই টুলবার থেকে আর্টবোর্ড আইকন জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত যদি রাখি, তাহলে কিন্তু আমাদের এই স্কেচ ফাইলের সমান একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টবোর্ডটি তৈরি হয়ে গেছে। তো এটা সুবিধা হচ্ছে, আমার পিক্সেল মোডটা, আমার বিগ সাইজের ফাইলটা সেম সেম আর্টবোর্ড অনুসারে কিন্তু থাকবে। আমি যখন নতুন একটি আর্টবোর্ড তৈরি করব, এইভাবে ড্র করে আমার যে বিগ ফাইলটা রয়েছে এর সমান কিন্তু এই আর্টবোর্ডটি মানে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এইগুলোই ছিল মূলত আর্টবোর্ডের বিস্তারিত। এগুলো ফ্যাক্ট না, এগুলো জানা থাকলে আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে পরবর্তীতে, ঠিক আছে। আপনার ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে আপনারা ডিজাইন কমপ্লিট কিভাবে করবেন। তো এগুলোই মূলত ছোটোখাটো জিনিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন। আর কমেন্ট বক্সে আপনাদের সাজেশনগুলো চাই। যদি আমার ভিডিওগুলোতে কোনো সমস্যা হয়ে থাকে অথবা আমার যদি আরও ভালো করার প্রয়োজন থাকে ভিডিও তৈরির ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন। হ্যাঁ, আপনাদের কথাগুলো আমি ফলো করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।